আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খড়মপুর নামক জায়গায় কেল্লা শাহের মাজারে। এই কেল্লা শাহের মাজার অনেকে চিনেন। শিল্পী শরীফুদ্দিনের মাধ্যমে কিন্তু আমরা ছোটোবেলা থেকেই এই কেল্লা শাহের মাজার সম্পর্কে জেনেছি। এই শরীফুদ্দিন শিল্পী যখন আমরা ছোট ছিলাম তখন এই যে ফিতার ক্যাসেট ছিল, ফিতার ক্যাসেটের গানের মাধ্যমে আমরা কেল্লা শাহ নামে প্রথম শুনেছি। তারপর 2004 সালের দিকে আমি প্রথম আসি এই খড়মপুরে, যখন আমার বয়স ছিল এই তো 5-6 বছর। তখন আমার আব্বু আম্মাকে নিয়ে এসেছিলাম এই খড়মপুর মাজারে। তারপর থেকে যখন বড় হই, গত বছর আসছিলাম, এর আগে আসি নাই, গত প্রায় 20 থেকে 22 বছর হয়ে যায়। তো যাই হোক, খড়মপুর কেল্লা মাজার সম্পর্কে অনেক ইতিহাস আছে। 1303 সালের দিকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি 313 জন তার আউলিয়া নিয়ে এই দেশে আসেন। তার মধ্যে অন্যতম ছিলেন এই কেল্লা শাহ। আর একটি প্রবাদ বা একটি কাহিনী রচিত আছে যে তিতাস নদীতে যখন জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে, তখন এই নদীতে নাকি কেল্লা ভেসে উঠেছিল, ওনার যারা আটকে পড়েছিল তখন আল্লাহ আল্লাহ জপেছিল বা এরকম কিছু একটা, তখন তারা এই কেল্লাটাকে এখানে রেখেছেন। তো আমাদের বিষয় হচ্ছে এই কেল্লা এখানে এসেছেন, উনিকে দাফন করেছেন, ভালো কথা, কিন্তু এর যে পরিবেশ বা এখানে যে তাদের যে একটি রীতি, আমি যখন আজকে আসলাম, আসার পরে আমি নিজের কানে শুনতেছি একজন বক্তা বলতেছে, তুমি এমন এক দরবারে আসছো যে এই দরবারে আসলে কেউ খালি হাতে ফিরে না। তো দেখেন, আমাদের সাহাবাদের জীবনও কিন্তু, বর্তমান সাহাবারা কিন্তু অনেক কবর আছেন বা বিখ্যাত আউলিয়াদের কবর আছেন, কোথাও কিন্তু মাজার নেই বা সাহাবার কবরও কিন্তু এরকম কোনো মাজার করে কোনো হয় না। তো ওনাদের যে ধ্যান ধারণা, অনেকে বলেন ওনারা তো এইভাবে আসেন, মাজার জিয়ারত করা যায়, কবর জিয়ারত করা যায়, কিন্তু এই মাজার হওয়ার কারণে প্রত্যেক মানুষের চিন্তা ধারণা কিন্তু অন্যরকম। তারা মানত করে বাবার নামে। আপনারা যারা এই মাজার সম্পর্কে জানেন, তো আপনারা দেখবেন যে যাদের ভক্তরা যারা আছেন তারা কতটুকু মানে শিরকে লিপ্ত, অর্থাৎ সরাসরি তারা এই বাবার কাছে চায়। ওরা জানে বাবার কাছে চাইলে দিবে, কারণ বাবার সাথে আল্লাহ তাআলার একটি সম্পর্ক আছেন, বা কেল্লা বাবার সাথে আল্লাহ তাআলার একটি সম্পর্ক আছেন। তো আমরা যদি কেল্লা শাহের কাছে চাই, তাহলে কেল্লা শাহ আল্লাহর কাছে সুপারিশ করবেন কিছু দেওয়ার জন্য। আসলে ওরা এইভাবে চিন্তা করে। আমি অনেক মানুষ এখানে, তারা অনেকে সন্তান হয় না, সন্তানের জন্য আসে, অনেকে বিদেশ যেতে পারে না, অনেকে বিপদে আছে, অনেকে আসামি আছে, হাজার হাজার মানুষ আসে এখানে বিভিন্ন উদ্দেশ্যে নিয়ে কেল্লা শাহের কাছে। আসলে এগুলো কিন্তু আসলে সামাজিকভাবে দেখতে এতটা ভালো দেখা না গেলেও প্রকৃতপক্ষে কিন্তু এগুলো হচ্ছে ইসলাম বিরোধী এবং ইসলামের সম্পূর্ণ বিপরীত। এরকম আবার দেখেন, এই মাজারের কিন্তু গেটে লেখা আছে যে আপনার সেজদা নিষেধ বা বাবার কাছে চাওয়া নিষেধ, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের আইনের মতন সব কিছু লেখা থাকে, কিন্তু বাস্তবে কিন্তু প্রয়োগ হয় না। তো এখানে লেখা আছে যে সেজদা নিষেধ বা এখানে বাবার কাছে চাওয়া নিষেধ, কিন্তু সবাই কিন্তু ঠিকই যাচ্ছে বা সবাই সেজদা ঠিকই দিচ্ছে। যদিও সেজদা দিতে কাউকে দেখি নাই, কিন্তু উল্টা সিঁড়ি দিয়ে নামতে দেখেছি। তারা ভিতরে গিয়ে নামাজ পড়ে, এই মসজিদে যে ভিতরে যেই মাজারে বাবার কবরের চারপাশে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে তারা উল্টাভাবে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। যাই হোক, এই সব কিছু মিলে দেখলাম এখানে অসংখ্য পাগল ফকির, ওদের খাবার দাবার ব্যবস্থা হয় মানুষের বিভিন্ন দানের বিনিময়ে, এটা ভালো লেগেছে। কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের গাঁজা খায়, বিভিন্ন ধরনের নেশা করে, অনেক পাগল আছে, উল্টাপাল্টা সব বিষয়ে নেশাগ্রস্ত, গান বাজনা সব কিছু মিলে কিন্তু এখানে, আবার এখানে বড় একটা মসজিদও আছে নামাজ পড়ার জন্য। আসলে সব কিছু মিলে কেমন এলোমেলো হয়ে গেছে, একদিক দিয়ে মসজিদ, একদিক দিয়ে গান বাজনা, আরেক দিয়ে গাঞ্জা টানছে, আরেক দিয়ে নেশা করছে, আরেক দিয়ে পাগলের বেশে চলছে, আর অন্য দিয়ে কবরকে চারদিকে ফিরে নামাজ পড়ছে, আবার অনেকে টাকা দান করছে, আবার অনেকে বিরিয়ানি খাওয়াচ্ছে। আজকে আমরাও বিরিয়ানি খেয়েছি। যাই হোক, সব কিছু মিলে আপনাদের কেমন লেগেছে কেল্লা শাহের মাজার? আপনার কে কতটুকু জানেন এই মাজার সম্পর্কে? আমার এই ভিডিওতে কমেন্ট করে জানান। ধন্যবাদ।